আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম মেহরবানি করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন। হৃদয়টা খুলে উচ্চ আওয়াজে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করে দিলাম। আল্লাহ তাআলা তার প্রশংসা করলে খুশি হন। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার সিফাত, তিনি বান্দা যখন প্রশংসা করেন আল্লাহ তাআলা খুব খুশি হন। এবং বান্দা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে অবশ্যই অনেক অনেক নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না, খালি খালি ওয়াদা করেন না। দুনিয়ার মানুষের মতো এরকম ফাও ফাও ওয়াদা আল্লাহ করেন না। আমরা বিশ্বাস করি, আস্থা রাখি। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। আজকে তুমি সুস্থ আছো আর খুশি হয়ে আবার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাকে সবসময় সুস্থতার নিয়ামত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন পর্যন্ত সুস্থ আছি। আল্লাহর কাছে আরেকটা বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র হজ্জ বাইতুল্লাহ, জিয়ারত বাইতুল্লাহ। আল্লাহ তাআলার হজের, আল্লাহ তাআলার ঘরের হজ এর মাধ্যমে আমরা কি কি শিক্ষা আমাদের জীবনে পাই এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি গত জুমায়। যারা ছিলেন না তারা তো পাননি, হয়তো অন্য জায়গায় জমা পড়েছে। তো তাদের জন্য একটু সুবিধা আছে, যন্ত্রের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে এই খুতবা, এই জুমা আপনি আবার ইউটিউবে দেখে নিতে পারবেন। তাহলে আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে যে আলোচনাটা আগেরটা কি পরেরটা কি, একটু তাল্লুক থাকলে আমাদের আমলের ক্ষেত্রে সহজ হবে, সুবিধা হবে। কারণ মোবাইল হাতে নিলে তো বহু কিছুই দেখা হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় কত যে কিছু দেখে শেষ নাই। মোবাইল হাতে নিলে আর ছাড়তে চায় না। আরেকটু খানার টাইম পার হয়ে যাচ্ছে, ঘুমের টাইম পার হয়ে যাচ্ছে, মোবাইল হাত থেকে ছাড়ে না। আমি কি কথা বেশি বললাম না ঠিক বললাম? প্র্যাকটিস আছে সবাই। সুতরাং এই জন্য ভালোটিও দেখে, মন্দটি তাহলে ভালো দেখতে থাকলে তখন মন্দটি আর বেশি ডিস্টার্ব করবে না। সেই জন্য বেশি আমার বিদ্যুৎ চলে যেতে বেশি করে ভালোগুলি দেখার জন্য আহ্বান থাকলো। ধারাবাহিক জুমাগুলো আমরা চেষ্টা করি আমরা এই ইউটিউবে দেখার জন্য, যদি সুযোগ থাকে আপনারা সেগুলো দেখে নেবেন। আজকে আমরা হজের অন্যতম আরেকটা দিক, সেটা হলো যে হজের ফাদাইলুল হজ। হজ করার মাধ্যমে আমরা কি কি মর্যাদা, কি কি সওয়াব, কি কি ফজিলত লাভ করতে পারি। এটা মুমিনের জীবনের সবচেয়ে সেরা উপহার। আল্লাহ তাআলা মুমিনকে যত কিছু উপহার দিয়েছেন আমলের জন্য, শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ একটি আমলের উপহার হলো হজ। আল্লাহ যেটা মুমিনদেরকে দিয়েছে, এই জন্য হজ্জের অন্যতম ফজিলত হলো হজটা একটি শ্রেষ্ঠ আমল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি শ্রেষ্ঠ আমল। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হাদিস শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আমলগুলি বান্দার প্রতি দেওয়া হয়েছে সেই আমলগুলো থেকে সবচেয়ে সেরা আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো। বিশ্বনবী জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। মানুষের আমলের মধ্যে সবচেয়ে সেরা আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা।
এর চেয়ে শ্রেষ্ঠ আমল কিছু হতে পারে না। ঈমান যদি না থাকে সব আমলগুলি মূল্যহীন হয়ে যায়। সেই জন্য সবার চেয়ে সেরা আমল হলো ঈমান। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো ঈমানের পর কোন আমলটি সেরা? বিশ্বনবী জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে হাজির হয়ে যাওয়া, এটা হলো মুমিনের সবচেয়ে বড় সেরা আমল। সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হলো জিহাদের পরে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নবী জবাব দিলেন, আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজ, পুণ্যময় হজ হলো জিহাদের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আমলের যতগুলি শ্রেষ্ঠ আমল আছে, আল্লাহর কাছে প্রিয় আমল আছে, সেই প্রিয় আমলগুলোর মধ্যে আল্লাহ তাআলা রাসূল হজ্জে মাবরুরকেও নিয়ে এসেছেন। একটা হজ, যে হজটা হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর, এই হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। হজ্জের অন্যতম ফজিলত হলো হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। এখন হজ্জে মাবরুর জিনিসটা কি? হজ মানে তো হজ, কিন্তু মাবরুরটা কি? মাবরুর বলা হয়, এটা হলো বেররুন থেকে এসেছে। বেররুন মানে হলো পুণ্য, ভালো কাজ, পবিত্র কাজ, ভালো ভালো কাজ। তাহলে হজ্জে মাবরুর হলো যে হজের মধ্যে ভালো কাজ থাকে। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর হলো এমন হজ যেই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। হুজুর, হজ্জে মাবরুর কি জিনিস আমাদেরকে বলে দিন। বিশ্বনবী হজ্জে মাবরুরের পরিচয় বললেন, ক্বালা ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজ্জে মাবরুরের মূল পরিচয় হলো যে হজ্জের মধ্যে যেই হাজী সাহেবের মধ্যে দুইটি মৌলিক গুণ থাকবে। একটা গুণ হলো ইতআমুত তাআম, আরেকটা গুণ হলো তিবুল কালাম। ওই হাজী সাহেব, তার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো সে মানুষকে খাদ্য খাওয়াবে এবং ভালো ভালো কথা বলবে। হজ্জে মাবরুর এর পরিচয় রাসূল দিয়েছে। হজ করলো হাজী সাহেব, অনেক টাকা খরচ করে হজ করলো, কিন্তু তার লেসানটা, তার জবানটা সুন্দর হলো না। আছে না নাই? আগে হজ করার আগে যে বকা দিত, গালি দিত, এটার মাত্রা আরো বাড়ছে। কারণ আমি এখন হজ করে আসছি। ম্যাডাম, তুই কি মনে করছিস? হজ করে আসছে, এই জন্য গালাগালির পরিমাণ আরেকটু 1 ডিগ্রি বেড়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, না, তুমি যখন হজে করলা, তোমার হজটা যে কবুল হলো এর প্রমাণ হলো দুটো। একটা হলো ইতআমুত তাআম, মানুষকে তুমি খাওয়াবে, তোমার যতটুকু সাধ্য আছে খাওয়ানোর চেষ্টা করবে। আর তিবুল কালাম, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবে। সুবহানাল্লাহ। এই সুন্দর কথা বলা, এটা একটা বড় সাদাকা। রাসূলুল্লাহ বলেছেন, কাউলুল মারুফ সাদাকা, ভালো কথা বলাটাই একটা দান সদকার সমান। সুবহানাল্লাহ। অনেক টাকা দেওয়া হলো, দিলে, দান করলেন, আর সাথে বকাটা ফ্রি দিছে ঠিকই, এর হলে নিয়ে যা। তাইলে যাই দিলেন, এটা না দিয়া যদি সুন্দর করে কথা বলতেন, রাসূল কয় দেওয়ার চেয়েও এটা সব বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে তুমি সুন্দর করে কথা বলো। এটা একটা তোমার বড় ইবাদত। এবং হজ যিনি করবেন তাকে তো এই প্র্যাকটিস করতেই হবে। হজ্জে মাবরুর যেন তারটা হয়, সেই হজ্জে মাবরুর সেখানে গিয়েও সে সুন্দর কথা বলবে। কারণ হজের মাঠে, হজের ময়দানেও মানুষের মুখ খারাপ করে ফেলে, করে না? করে না? ময়দানে, হজের ময়দানে। দেশে আসলে তো যাই করে করবে, কিন্তু ওখানেই অবস্থা প্র্যাকটিস শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা হজের আয়াতে এই কথাটা সতর্ক করে দিয়েছে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা
ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলছেন যেই হজ করার ইচ্ছা করবে সে যেন রাফাস না করে, অশ্লীল কাজ কাম না করে, আর পাপের কাজ না করে, ফুসুকের কাজ না করে, ওয়ালা জিদাল, আর ঝগড়াঝাটিটা না করে। এটা আল্লাহ আগেই বলে দিচ্ছে। ওখানে ওই হজের মাঠে এই জাতীয় অপরাধের সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। সেখানে গিয়েও চুরিদারি করে না করে না, খোঁজখবর পাওয়া যায় ওখানেও চুরিদারি করে, প্রতারণা করে। আর রাফাসের কথা এই জন্য আল্লাহ বলছেন যে সেখানে নারী পুরুষ সবাই তো আছে, সেখানে আলাদা করার, বিশেষ করে মক্কায় আলাদা অ্যারেঞ্জমেন্ট করার তো কোনো সুযোগ নেই, এখন পর্যন্ত সুযোগ নেই। তাওয়াফ করছে নারী পুরুষ, নামাজ পড়ছে, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, পাশে আরেকজন দাঁড়িয়ে গেছে। তারপরে মুজদালেফা খোলা আকাশের নিচে নারী পুরুষ শুয়ে আছে, আরাফার মাঠে নারী পুরুষ আছে। এটা আছে, এই জন্য এক্ষেত্রে খুবই সতর্কতার প্রয়োজন আছে। খুব সতর্ক না হলে, প্রচুর পরিমাণে আল্লাহর ভয় ভিতরে না আসলে অপরাধে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছে তুমি যদি হজ করতে যাও তাহলে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন হজ্জে মাবরুর যেটা হবে, কবুল হজ, পুণ্যময় হজ, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, এই হজটার বিনিময়ে বেহেশত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, এত গ্যারান্টি দিয়ে রাসূলুল্লাহ বলেছেন। তবে তিনি শুধু এটা হজ্জে মাবরুর বলেছেন। এই জন্য বহু মানুষ হজ করে, লক্ষ লক্ষ মানুষ হজ করছে, কিন্তু কাজটা যে হজ্জে মাবরুর হলো এটাই হলো হিসাবের বিষয়। যে হজ মানে মাবরুর হলো পুণ্যময়, বেরুন থেকে, বেরুন মানে ভালো কাজ, পুণ্য কাজ, আর মাবরুর হলো পুণ্য কাজ। ওখানেও পুণ্য করবে, মন্দ তো ওখানে থাকা অবস্থায় করবেই না, আর ওখান থেকে ফিরে আসার পরেও সে কোনোভাবে অন্যায় অপরাধে লিপ্ত হবে না। তখনই বোঝা যাবে তার হজটা হজ্জে মাবরুর হয়েছে এবং সে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের অন্যতম দ্বিতীয় ফায়দা হলো যে হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং সেটা সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে। বুখারী 1773, মুসলিমের 1349। এরপরে তিরমিজি শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلى الجنة। আল্লাহর নবী বলেন তোমরা যারা পারো তাবিউল হজ্জা তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা পরপর করে নাও, একসাথে করে নাও। হজ করেছো এরপরে পারলে উমরাটা করে নাও। হজ এবং উমরা পরস্পর যদি করে নিতে পারো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, ওই হজ এবং উমরা তোমার গুনাহগুলি, তোমার দারিদ্রতা এমনভাবে দূর করে দিবে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন হাপড়, যেমনিভাবে হাপড় লোহা থেকে, স্বর্ণ থেকে, রূপা থেকে ময়লা আবর্জনাগুলি দূর করে দেয়, সেভাবে তোমার দারিদ্রতা এবং গুনাহগুলি তোমার জীবন থেকে দূর করে দিবে। হজ এবং উমরা দুইটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, রাসূল উদাহরণ দিয়ে বলেছে দারিদ্রতা দূর হয়ে যাবে। হজ করলে গরিব হয় না ধনী হয়? কতগুলি টাকা যায় হজ করলে। কেমনে? রাসূল যে বললেন দারিদ্রতা দূর হবে, এমনভাবে দূর হবে, লোহা থেকে, লোহাকে যদি আগুনে রাখা হয়, কামারের কাছে নেওয়া হয়, স্বর্ণরূপকে যদি স্বর্ণকারের কাছে নেওয়া হয়, তার থেকে যেমন সে সমস্যাগুলি দূর করে দেয়, ময়লাগুলি দূর করে দিতে পারে, ঠিক তোমার জীবন থেকে দারিদ্রতা নামক যে অভিশাপ আছে সে হজ করার কারণে এটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। টাকা বেড়ে গেছে ঠিকই, বলে হুজুর হজে এখন টাকা, মাননীয় সরকার মহোদয় টাকা বাড়াই দিছে,
ছিল 2 লাখ 3 লাখ 4 লাখ, এখন হয়ে গেছে এটা 7 লাখ। টাকা বেড়ে গেছে, ভালো কথা, টাকা বেড়ে গেছে, কিন্তু অনেক কিছুরই তো দাম বাড়ছে। ইউরোপ আমেরিকা সফর তো ঠিকই হচ্ছে, ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় সফর হচ্ছে, টাকা টাকার টাকা। এই এলাকায় যদি ধরেন জাগার দাম বাড়ছে না কমছে? কয় গুণ বাড়ছে? বহু গুণ বেড়েছে। 2 লাখ টাকা যে সময় জায়গা ছিল, তাও কাস্টমার যা ছিল, এখন 50 লাখ টাকা কাটা, কাস্টমারের কিন্তু অভাব নাই। হুজুর বেচার নাম লইলেই লোকজন হাজির, কি ঘটনা কি? কাস্টমারও বেড়ে গেছে। তাহলে 50 লাখ হলেও কাস্টমার বাড়ছে। তাহলে অর্থ কি? অর্থ হলো মানুষ দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করছে। হজ যে তার উপর একটা ফরজ বিধান, পৃথিবীর শ্রেষ্ঠ একটি বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, সেটা কিন্তু সেভাবে সে নিচ্ছে না, সেভাবে সে আমল করছে না, গ্রহণ করছে না। যদি করে তাহলে কিন্তু ঠিকই হজ করতে পারে। টাকা বাড়ুক, টাকা বাড়লেও সে হজ করতে পারে, কারণ সে তো দুনিয়াদারি করছে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট বানাচ্ছে, জায়গার পর একটা জায়গার পরে আরও জায়গা কিন্তু কিনছে, জায়গার দাম বাড়ছে কিন্তু জায়গাও কিন্তু কিনছে। হজটা দেরি করছে, সে করবে, হজটা করবে, বয়স টয়স হোক, বিয়ে শাদী করুক, তারপরে দাড়ি টাড়ি উঠুক, তারপরে হজ করবে। এটা হজের ক্ষেত্রে বলে। বিশ্বনবী কি বলেছেন? রাসূল বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলা হাত্তা তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহিল হারাম ফালা আলাইহি ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহা ইয়ামুতা ইয়াহুদিয়া আও নাসরানী। রাসূল বলেন, যে ব্যক্তি এতটুকু সম্পদের মালিক হলো যেটা দিয়ে সে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচটা মেনটেন করতে পারে, আর সেই সময়টায় সে তার পরিবারের ভরণ পোষণটা মেনটেন করতে পারে, এতটুকু কিন্তু বলেছেন রাসূল। এতটুকু মালিক যে হলো, যদি সে হজ না করে সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর কাছে এটার কোনো দায়বদ্ধতা নেই। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি সহজ কথা? হাদিসে মুহাদ্দিসিনে কেন বলছেন এই কথাটা এভাবে বলার মানে হলো, লোকটা যতদিন হজটা না করবে সে কিন্তু ঈমান হারা আছে। আল্লাহ না করুক, যদি সেই অবস্থায় মারা যায় তাহলে সে ঈমানদার মুসলিম হয়ে মরলো, এটা নিশ্চিত করা যাবে। এই হাদিসের ব্যাখ্যা। তাহলে একটা ধনী মানুষ, বাড়ি গাড়ি আছে, সবই চলে, কিন্তু হজটা সে শুধু ডিলে করবে, আস্তে আস্তে করবে, একটা পর্যায়ে গিয়ে করবে। বয়স টয়স হলে, বাংলাদেশের তারা তো বয়স হলে হজ করে, 70-80 বছর না হইলে হুজুর 70-80 বছর হলে রিটায়ার্ড করে সারলে কয়েকবার হজটা একটু করে আসি, রিটায়ার্ডের পরে হজ। 80 বছর হয়ে যায়, এরপরে যায় হজে। আমলগুলিও ঠিক মতো করতে পারে না, সাই তাওয়াফ দৌড়াদৌড়ি কত কাজ আছে, ভালোভাবে সেগুলি করতে পারে, আরেকজনকে দিয়ে করা, ইত্যাদি ইত্যাদি। তারপরে রাসূলের সেই শায়েরগুলো ভালো করে দেখতে পারে না, কত নিদর্শন জিয়ারার কতগুলো জায়গা আছে, পারে। সেই জন্য হজ আল্লাহ রাসূলের জন্য বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, যার হজ হয়ে গেল ফরজ, হজের চিন্তা করেছে, ফালিউআজ্জিল, রাসূল বলছেন যে সে যেন তাড়াতাড়ি করে। এত বড় একটা ফরজ জিম্মাদারি কাঁধে নিয়ে ঘোরা দরকার কি? যে কোনো সময় তো আল্লাহর ডাক আসতে পারে, আল্লাহ তাআলা নিয়ে নিতে পারে, 6 তলার ছাদরা নাও দেওয়া হতে পারে, ঠিক না? এমন অনেক বাড়ি আছে, বাড়ি নির্মাণ করছে কিন্তু সেই বাড়িতে থাকার সুযোগ হয়নি, এমন বহু ঘটনা আছে চোখের সামনে। তাহলে সেই ডাক যখন আসবে চলে যেতে হবে। সেই জন্য যারই হজ ফরজ হয়েছে সবাই নিয়ত করে ফেলবো, আমরা সবাই নিয়ত করবো, আল্লাহ তুমি এই ইবাদতটা না করাইয়া তোমার কাছে তুমি নিও না। আল্লাহ আমরা সবাই তোমার কাছে এই আপিল করছি, এই আবেদন করছি, আল্লাহ কবুল করুক বলি আমিন। কারণ আল্লাহর ঘরের কাছে না গিয়ে, আল্লাহর ঘরটাকে তাওয়াফ না করে, নবীর রওজাটাকে জিয়ারা না করে একটা মোমেন কিভাবে যায় দুনিয়া থেকে চলে? এই জন্য আল্লাহর কাছে আমরা আবেদন করছি, প্রার্থনা করছি, যারা এখনো পারিনি, সামর্থ্য হয়নি, তারা যেন আল্লাহ সবাইকে সামর্থ্য দিয়ে দেয়, বলেন আমিন। যাদের সামর্থ্য হয়েছে আর দেরি না করুন, আর দয়া করে দেরি করেন না, প্ল্যান করে ফেলেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবছরের সিদ্ধান্ত নিলে তো এখন আর এবছর আর সুযোগ নাই, তাহলে নেক্সট এর জন্য সিদ্ধান্ত নিতে হবে।
সিদ্ধান্ত নিয়ে নেন। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শুধু এতটুকু, কাবা শরীফে যাওয়া, মান মালাকা জাদান ওরাহেলা। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা আল ইমরান 97 নম্বর আয়াতে যে আয়াতটা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন তার উপরে হজ ফরজ যে সামর্থ্য রাখে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার। সুবহানাল্লাহ বলে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার যা সামর্থ্য আছে তার উপরেই হজ ফরজ হয়ে গেছে। এখন যাওয়া আসার খরচ যদি মেনটেন করা যায় আর এই সময়কালটা পরিবারের খরচ মেনটেন করা যায় তাহলে কিন্তু হজ ফরজ। এখন কার উপরে ফরজ এটা সবাই নিজেরা নিজে চিন্তা করতে পারেন যে কার উপরে এটা ফরজ হয়েছে, যাতায়াতের অর্থ আছে কিনা। যাদের এই সামর্থ্য হয়েছে তারা সবাই আল্লাহর কাছে আমরা সিদ্ধান্ত নেই যে আল্লাহ আমরা হজ করতে চাই, তুমি দয়া করে আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হজের অন্যতম আরেকটি ফজিলত হলো হজের মাধ্যমে গুনাহগুলি মাফ হয়ে যায়, বান্দা গুনাহমুক্ত হয়। গুনাহমুক্ত হওয়ার আমল হলো হজ। হজের মাধ্যমে বান্দা গুনাহমুক্ত হয়ে যায়। হাদিস শরীফে রয়েছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে গিয়ে অন্যায় অপরাধ অশ্লীল কাজে লিপ্ত হলো না এবং অপরাধমূলক কাজ করলো না, গুনাহমুক্ত হয়ে থাকা একজন মুমিনের সবচেয়ে বড় কামনা থাকবে। যে আপনি প্রতিদিন, আপনি সবাই প্রতিদিন শোয়ার আগে দিয়ে এই ইহতিসাব করে শোয়া, ঘুমানোর আগে দিয়ে ইহতিসাবটা করা। ইহতিসাব হলো আত্মসমালোচনাটা করা যে আল্লাহ আমি তো ঘুমাচ্ছি আল্লাহ, আজকের দিনটা যে গেল আমার থেকে, আমি তো এই ন্যাকগুলি করেছি, তোমার শুকরিয়া আদায় করছি। এই গুনাহগুলি আল্লাহ হয়ে গেছে, তুমি এই গুনাহগুলি মাফ করে দাও। এই দোয়াটা চেয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামেই আমি শুইলাম আর যদি বাঁচি কিংবা মরি। এই দোয়া পড়ে একজন বান্দা যদি শোয়, আল্লাহ রসুল বলেন সে যদি ওই অবস্থায় মারাও যায় সে গুনাহমুক্ত হয়ে মারা গেল। সুবহানাল্লাহ। কারণ সে সর্বশেষ আল্লাহর কাছে কথা বলতে পেরেছে। কারণ ঘুমিয়ে যাওয়া মানে তো মৃত্যু, আর নাওমুকাল মাউত, তো মৃত্যুর আগে দিয়া ঘুমানো মানে মৃত্যু। রসুল বলছে তো মৃত্যুর আগে দিয়ে আমি আল্লাহর কাছে একটু কয়ে নিলাম, আল্লাহ আমি যদি মরে যাই আমুতু, আমি যদি মরে যাই ও আহিয়া, আমি যদি বাঁচি, মরে গেলে তো তোমার কাছে আমি চলে গেলাম, আমি যেন গুনাহমুক্ত হয়ে তোমার দরবারে হাজির হতে পারি। আর যদি বেঁচে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠি, তখনও যেন আমি গুনাহমুক্ত হয়ে দিন শুরু করতে পারি। সুবহানাল্লাহ। এই বান্দা এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। হজের মাধ্যমে রসুল বলেন, যখন কোনো ব্যক্তি হজ করে, সঠিকভাবে হজ করে, মানে হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রসুল বলেন, যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে তাহলে সে হজ থেকে ফিরে আসবে এমনভাবে, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তাকে আজকেই প্রসব করেছে। সুবহানাল্লাহ। সেই বুখারীতে হাদিসটি আছে, মুসলিম শরীফেও আছে। একেবারে নিষ্পাপ হয়ে গেল, বান্দাটা নিষ্পাপ হয়ে গেল। এই জন্য হাদিসে আছে, যারা হজ করে আসে, হাজি সাহেব যিনি আসেন, আসার পরে তার সাথে যদি সাক্ষাৎ করা যায়, প্রথম সাক্ষাৎ, লোকটা যদি হজটা কবুল হয়েই থাকে তাহলে তো সে নিষ্পাপ হয়ে গেল রাসূলের হাদিস অনুযায়ী, এবং তার জন্য জান্নাতের গ্যারান্টিও হয়ে গেল। তাহলে আমি তার সাথে যদি একটু সাক্ষাৎ করে, একটা নিষ্পাপ মানুষের সাথে সাক্ষাৎ করে যদি দোয়া নিতে পারি, তাহলে হয়তো আল্লাহ আমাকেও মাফ করে দিলেন। এই জন্য এটা উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে সেখানে হাজি সাহেব যিনি হজ করতে গেলেন, তিনি যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করেন আর কোনো অন্যায় অপরাধে লিপ্ত না হন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত সন্তানের মতো তিনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই জাতীয় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই জাতীয় একটি অন্যতম শ্রেষ্ঠ ইবাদত না করার কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই। আপনি যদি অসমর্থ হয়ে থাকে, সিদ্ধান্ত নিলে কিছু কিছু করে টাকা, কিছু কিছু করে মাটির ব্যাংক বানান না, ওদের নিয়োগ করে মাটির ব্যাংক। আমি মাটির ব্যাংক বানাইছিলাম,
হজের নিয়ত করে মাটির ব্যাংক বানাইয়া ভাঙ্গা দেখি 65,000 টাকা। সুবহানাল্লাহ, অনেক কাজ হয়ে গেছে আমার। সেই জন্য আমি এটাও পরামর্শ অনেককে দিই, যারা কম টাকা আছে, এত টাকা ইনকাম নাই, নিয়ত করেন যে আমি আল্লাহর ঘরে হজটা করতে পারবো না, তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম তো 5টি পিলারের উপরে দাঁড়ানো। তো 5টি পিলারের মধ্যে আমি গরিব হওয়ার কারণে জাকাতের পিলারও নাই, হজের পিলারও নাই। তাহলে 5টা পিলারের মধ্যে আছে কয়টা? 3টা। নামাজ তাও মাঝে মাঝে, সব দিন পড়ে না। আর রোজা তো আচ্ছা যাও, রোজাটা রাখে। আর ঈমান আছে। তাইলে এই বিল্ডিংটা নড়বড় হয়ে গেল, এটা খুব দুর্বল হয়ে গেল। আর যার 5টা পিলারই আছে, রাসূল বললেন এই ইসলাম নামক প্রাসাদটি 5টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে হজ এবং জাকাতটাও যদি হয়ে যায়, তাহলে 5টা পিলার হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে 5 পিলার নিয়ে একটা মুসলিম হয়ে যদি আল্লাহর কাছে হাজির হওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর এই কথা আল্লাহ তাআলা বলছেন যে তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, অবশ্যই তুমি মৃত্যুবরণ করো না, নিষেধ করছেন। মৃত্যুবরণ করা কি আমার কাজ না আল্লাহর কাজ? মৃত্যু তো আল্লাহই দিবে, কিন্তু আল্লাহ মৃত্যুবরণ করতে পারবে না। নিশ্চিত তুমি মৃত্যুবরণ কইরো না আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে মুসলমান হতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা পিলারে যদি থেকে যায়, তাহলে পূর্ণ মুসলিম হওয়ার একটা সমর্থন, একটা গ্যারান্টি পাওয়া গেল। আমল যদি সহি থাকে, তাহলে আমরা এই জন্য যাদের এখনো ওই 2 পিলার হয়নি, হজের পিলারও হয়নি, জাকাতের পিলারও হয়নি, তারা সিদ্ধান্ত নেন জাকাত তো দেওয়ার বিষয় দেশে থেকেই দিবেন। আর হজটা হলো একটা সফর। এই সফরটা একটা দীর্ঘ সফর, আল্লাহর সাথে সাক্ষাতের সফর। আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তো এখানেও আছে, কিন্তু এখানেও আছে, আল্লাহ তাআলা এখানেও আছেন, সব জায়গায় আছেন, ঠিক আছে, কিন্তু সেখানে আল্লাহর ঘরটা আছে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই তোমরা সেই ঘরের রবের ইবাদত করো। সেই ঘরের রবের কাছে গিয়ে আপনার আবেগগুলো যদি প্রকাশ করতে পারি, সেই ঘরটাকে যদি তাওয়াফ করতে পারি, তাহলে ইবাদতের মর্যাদা বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন যে ওই আল্লাহর ঘরটাকে 60টা তাওয়াফ দিবে, 60টা চক্কর দিবে, রাফা আল্লাহু 10 হাসানাত, আল্লাহ তাআলা তার প্রতিটা কদমে কদমে 10টা নেক বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এবং ওয়াহাত্তা আনহু 10 সাইয়্যাত, এবং প্রতিটা কদমে কদমে তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর প্রতিটা কদমে কদমে তার 10 গুণ মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। সেটা তো ওখানে যাওয়া লাগবে না, এখানে বাইতুল মুকাররমকে তাওয়াফ করলে এই সওয়াবটা তো আর হবে না। ওইটাও আল্লাহর ঘর, বাইতুল মুকাররমটাও আল্লাহর ঘর, এই মসজিদও আল্লাহর ঘর, বাইতুল্লাহ কাবা শরীফে যেটা সেটাও আল্লাহর ঘর। কিন্তু এই হাদিস তো ঘরের কথাই বলা হয়েছে, এবং সেটা রাসূল বলেছেন ওই ঘরে মসজিদে হারামে যে 1 রাকাত নামাজ পড়বে, তার জন্য 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া। কোন মুমিন পয়সা আছে, সব আছে, শরীরও সুস্থ, এরপরও খালি দেরি করে যাবে হজে যাবে, এরকম দেরি করছে কেন? আমি অনুরোধ করতে চাই, সম্মানিত হাজিরিনদেরকে অনুরোধ করতে চাই, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, এবারই সিদ্ধান্ত নিয়ে নেন যে না, যে কোনো সময় যেহেতু আল্লাহ ডাক আসতে পারে, আল্লাহ সামর্থ্য দিয়েছে আমাকে, এই একটা ফ্ল্যাট, একটা তলা, একটা ফ্লোর না হয় এবার করলাম না, পরের বার করবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি দ্বীনের কাজকে আগামী দিনের জন্য রাখো না, দ্বীনের কাজটা আজকেই করো, দুনিয়ার কাজটা রাখো, দুনিয়ার কাজ আগামী দিনের জন্য রাখো না, আগামী মাসের জন্য রাখো, আগামী বছরের জন্য রাখো, কিন্তু দ্বীনের কাজটাকে দিনই শেষ করতে হবে, এটাকে পরবর্তীর জন্য জমা করে রেখো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছে। সুতরাং যাদের সামর্থ্য হয়েছে তারা আমরা এই পবিত্র ইবাদতটি সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। হজ্জের আরেকটি বড় ফাজিলত হলো হাজী সাহেবরা আল্লাহর মেহমান, তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান। দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা তার মেহমানদেরকে রিসিভ করে নেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মু'তামির আফদুল্লাহ। আল্লাহ নবী বলেন,
হজের যিনি গাজী, জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে জান বাজি রেখে জিহাদ করে এরপরে জীবিত ফিরে এসেছেন, জীবন নিয়ে এসেছেন, সেই ব্যক্তি হলো গাজী। ওই গাজী এবং ওয়াল হাজ, যিনি হজ করেন, হজ সম্পন্নকারী, ওয়াল মুতামির, উমরা পালনকারী, ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার দাওয়াতকৃত ইনভাইটেড প্রতিনিধি হিসাবে মক্কায় যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে দাওয়াত দেন। আল্লাহ এখানে, রাসূল এখানে ওয়াফদুল্লাহ বলেছেন, আল্লাহর প্রতিনিধি। তা আল্লাহর প্রতিনিধি হওয়াটা সহজ কথা না। আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়ে নিয়েছেন। রাসূল বলেন দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আল্লাহর দাওয়াতে সাড়া দিয়েছে। ওয়াসআলুহু ফাআতাহু, আর তারা সেখানে গিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহর মেহমান হয়ে আসছে, আল্লাহ তাআলা রিসিভ করে নেন আর তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দেন। আর তারা যখনই বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহকে তোমার হাজিরা আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই কথা। আরেকটি হাদিসে আছে আল হুজ্জাজ ওয়াল উম্মার আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হজকারী এবং উমরাকারী আল্লাহ তাআলার প্রতিনিধি, যখনই তারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, তারা যদি আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। এই জন্য যারা হজে যান তাদের কাছে দোয়া চাওয়াও সুন্দর, যে আপনি তো হজ করতে যাচ্ছেন, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের কথা মনে করেন, এই কথা বলাও সুন্দর। তিনি যদি, রাসূল বলেন, তিনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা তো এই দোয়াটা গ্রহণ করবেন, কথা দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ কথা দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহর কাছে সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের সেহাতে কামেলা, পরিপূর্ণ সুস্থতা সহ হজ সম্পন্ন করার তৌফিক দান করে, বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।